আমরা আসলে বিকট শব্দ পেয়ে এখানে আসছি দৌড়ে আসে, দেখলাম যে ট্রেন দুইটা এখানে মুখোমুখি হয়ে গেছে। তখন আমরা ট্রেন থামার পরে উপরে উঠলাম, দেখলাম যে দুইজন চালক যে তারা হাতের রক্ত পড়েছে, শরীরে রক্ত। তখন আমরা এলাকাবাসী কয়েকজন মিলে তাকে আমরা উদ্ধার করে মেডিকেলে পাঠিয়েছি। আর ওই যে ট্রেনটা একটা আসছে দক্ষিণ দিক থেকে মালগাড়ি, আর একটা আসছে উত্তর দিক থেকে খালি ট্রেন আসছে, দুইটা মুখোমুখি হয়েছে। তো কোনো যাত্রী ছিল না, ওই যেটা টাঙ্গাইল থেকে আসছে খালি ছিল ওই ট্রেনটা, আর যেটা ঢাকা থেকে আসছে তেলে ভরা ছিল আর কি। তো মুখোমুখি লেগে গেছে শব্দ আমরা আসছি, তারপর আমরা দুজন উদ্ধার করে মেডিকেলে পাঠাইছি। এটা হয়েছে যেরকম মালবাহী গাড়িটা আসা দক্ষিণ দিকে আসা, আর হলো যে মাল যাত্রীবাহী যে ট্রেনটা এটা হলো আপনার দক্ষিণ উত্তর দিক থেকে আইছে। এটা আসা ছিল যে দ্বিতীয় লাইন দিয়ে, কিন্তু যাত্রীবাহী যে লাইনটা এটা যে স্টেশন যে আছে তার ভুলের কারণে আছে এই খেসারত। আর আজকে লাইনম্যানের কারণে লাইনম্যানের দোষ। আজকে এই দেশের যে কর্মকর্তা যারা আছে তারা যে দায়িত্বহীন, এটা বাস্তব প্রমাণ। এর আগেও কিন্তু বিগত একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এখানে ওই যে সংঘর্ষ এই আবার হইলো। তারা কি দায়িত্বহীন? তারা কি আজকে তারা গাফিলতি? আজকে যদি যাত্রী লক্ষ হাজার হাজার মানুষ মারা যেত, দায়নি তো কে? গাড়িটা ওই দিক থেকে আসলো সোজা আইসা, ড্রাইভার কিন্তু খুব সুন্দর চালাইতেছিল আমরা দেখছি, কিন্তু আসার পরে কিন্তু 2-3 মিনিটের ভিতরে আইসা ঠাস করে দুইটা মুখোমুখি হয়ে গেছে। কিন্তু এমন শব্দ হয়েছে, যদি গাড়িতে যদি এমন যাত্রী থাকতো তাহলে একটা যাত্রীও কিন্তু বাঁচাতে পারলো না। কিন্তু ড্রাইভার কিন্তু খুব সুন্দর গাড়ি চালাই আসছে আমার সামনে, আমি নিজে দেখছি। মানে দুই গাড়ি, এক গাড়ি খারাপ হয়েছে, আরেক গাড়ি রানিং অবস্থায় চলে আসছে, আসার পরে একবার ঠাস করে একবারে লাগিয়ে গেছে, আর ধুম করে একটা শব্দ হয়েছে, শব্দ চলে গেছে সব। আর তার মানে ভাগ্যটা ভালো হয়েছে যে কোনো যাত্রী ছিল না। এটা হচ্ছে আমাদের সরকারি লোকের কিছু মানে অবহেলার কারণে এই কাজটা হয়েছে, গাফিলতির কারণে। এই ট্রেনটি তেলবাহী যে ট্রেনটি ছিল এটি ঢাকা থেকে আসছে, আর অপর প্রান্তে যে কমিউটার ট্রেনটি ছিল এটা হলো টাঙ্গাইল কমিউটার ট্রেনটি। আর আজকে এই ট্রেনটি সম্পূর্ণ অফ ডে ছিল, এটি ডিরেক্ট ঢাকা চলে যাচ্ছিল, এই জন্য লোকবল কম ছিল। আর আহতদের মধ্যে 3 জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে 3 জনকে স্থানীয়রা যারা আছে তারা হসপিটালে নিয়ে গেছে। এদের মধ্যে একজনের অনেক গুরুতর আহত হয়েছে, আর 2 জন সেন্সলেস অবস্থায় ছিল, সবাইকে নিয়ে গেছে। আর এই ট্রেনগুলো আসলে আজকে যে তেলবাহী ট্রেনগুলা এটা আউটারে দাঁড়ানোর কথা, আর হলো ওই অপর প্রান্তে যে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি এটা আজকে থ্রু পাস হয়ে যাওয়ার কথা ছিল, যদিও স্টেশনে বিরতির কথা ছিল না। হয়তোবা কোন একটা সিস্টেমের কারণে এই মুখোমুখি সংঘর্ষ। সেটাকে আমরা সিস্টেম বলবো না সিস্টেম লস বলবো? কোনটা? সিস্টেম লসেই ধরা যায় আমাদের মধ্যে, কারণ মুখোমুখি সংঘর্ষ হওয়ার কথা না, যেহেতু ডাবল লাইন, আমাদের একটি লাইন এক লাইন আপ লাইন আর একটি হলো ডাউন লাইন, দুই লাইনে চলে যাওয়ার কথা। এখন কি জন্য হয়েছে, কর্তৃপক্ষের জন্য হয়েছে নাকি যারা লোকবল ছিল তাদের জন্য হয়েছে, এটা কর্তৃপক্ষ। এই যে ট্রেনটি ঢাকা থেকে আসছিল তেলবাহী, সেটি কি এখানে দাঁড়ানো ছিল না এটিও যাচ্ছিল? এটা দাঁড়ানো ছিল। ওই টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ওই দিক থেকে থ্রো পাস আসছিল, হয়তোবা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে এই কাজটা হয়েছে। কারণ রেগুলার ট্রেনটি আজকে দাঁড়ায়নি, কারণ এটার আজকে থ্রো পাস যাওয়ার কথা, এটাতে মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণেই মনে হয় এই দুর্ঘটনা। মানে কোন ট্রেনটি দাঁড়ায়? টাঙ্গাইল কমিউটারটি দাঁড়ায়। টাঙ্গাইল কমিউটার ট্রেনটি আসার পর জয়দেবপুর জংশন সেখানে দাঁড়িয়ে তারপরে ঢাকার দিকে যায় সাধারণত। কিন্তু আজকে এটা থ্রো পাস যাওয়ার কথা ছিল, কারণ শুক্রবার এই ট্রেনটি অফ থাকে, ডিরেক্ট টাঙ্গাইল থেকে থ্রো পাস যাওয়ারই কথা জয়দেবপুর থেকে। বাট আজকে কি হলো সেটা এখনো বলা যাচ্ছে না। আমার জানা মতে আমাদের 3 জনকে পাঠানো হয়েছে হাসপাতালে, মোটামুটি ভালো আহত, এবং এই গাড়িটা এখানে দাঁড়ানো ছিল, আর ওইটা ডাইরেক্ট চলে আসছে। আমি স্টেশনে দাঁড়ানো ছিলাম, তারপরে ঘটনার পরে আমি ঘটনাস্থলে আসছি। সে এলাকার লোকজন যথেষ্ট সহযোগিতা করছে, তাদের সহযোগিতা এলাকার লোক করবে সেটা স্বাভাবিক, কিন্তু আপনারা রেলওয়ের পুলিশ, রেলওয়ের কর্মকর্তারা তখন কি করছিলেন? এই ট্রেনটা কিভাবে একই লাইনে 2টি ট্রেন আসলো? এটা তো দায়িত্ব পালন করে মাস্টাররা, আমরা তো নিরাপত্তা দিই, জনগণ নিরাপত্তা দিই। আমরা স্টেশনে ছিলাম, ঘটনার সাথে সাথে আমরা এখানে উপস্থিত হয়েছি। মানে এখানে এখন এই মুহূর্তে তো রেলওয়ের কোন লোক দেখতে আছে? রেলওয়ে অনেক পুলিশ আছে, আমাদের সকলেই আছে। রেলওয়ে পুলিশ ছাড়া রেলওয়ে কর্তৃপক্ষের কোন লোক দেখতে পাচ্ছেন? দেখতেছি না, এখানে কাউকে দেখতেছি না। ওকে বলছি বিভিন্ন জায়গায় আছে, কিন্তু সিভিল তো ওরা চেনা যাচ্ছে না। আমরা দুর্ঘটনা পাওয়ার সাথে সাথে আমরা সংবাদ পাইছি, সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা জয়দেবপুর থেকে 2টি ইউনিট এখানে চলে আসি। চলে আসার সাথে সাথে আমরা দেখি যে টাঙ্গাইল কম্পিউটার এবং একটি তেলবাহী ট্রেন মুখোমুখি সংঘর্ষ। এই টাঙ্গাইল কম্পিউটার এবং তেলবাহী ট্রেনের ড্রাইভার এবং হেল্পার এর 4 জন আহত। এদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে, এবং আমাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। আমরা এখনো সার্চ করতেছি যে কোথায় কোনো লোক আটকা আছে কিনা, কোনো লোক মৃত অবস্থা আছে, কিন্তু আমরা এখনো কোনো আহত এবং মৃত কোনো লোক পাই নাই। এটা আপনারা জানেন যে শুক্রবার দিন টাঙ্গাইল কম্পিউটার বন্ধ থাকে, এই জন্য এই কম্পিউটারে যাত্রী ছিল না।
এমনিতেই হয়তো অন্য কোনো ত্রুটির কারণে দুইটা মুখোমুখি সংঘর্ষ হয়েছে।